মেহমানরা কোথায়? আমার ঘরে বসেছে বুঝি? আমার একটু সাথে করে নিয়ে চল, পরিচয়টা হওয়া দরকার। ওরা আমাকে এই জায়গায় পেলে করতে আসবে না বলে দিচ্ছে। মিথ্যে কথা বলবি না সদানন্দ, সাহসটাকে সত্যি কথা কও। নাম নেওয়ার আগে কালিতের অভ্যাসটা স্যার হার কথা স্বীকার করছি দোষ আমার, তাই বলে ওরা তোমার শ্বশুর বাড়ির কুটুম লাগে তো এত সব ঝামেলার মধ্যেও এখানে নাটক করতে আসবি। আমার দোষে এই ময়ূরভঞ্জ নাটক বন্ধ হয়ে গেছে। প্রেসিডেন্টের সামনে তোমরা কি আমার নাম করো না কেন? মনে করছো তোমরা সবাই ভয় পায় না? আমার মনটাই ভেঙে গেল। এতদিন ধরে একটা এবার তো শুধু ক্লাব ভাঙার বাকি আছে, সব সালাই নাটকের জন্য। আরে ওর পোলাপানের সব শিখাই রেখেছিল বুঝলা, এমন একটা গন্ডগোল করবি যাতে নাটক বন্ধ হয়ে যায়, যাতে করে আমার বিপক্ষ করে কথা বলতে পারে। কিন্তু ওরা তো নাটক করতে চায়। চাই বুঝি, হ্যাঁ এবার বুঝতে পারতেছ মোবারক পলিটিক্সটা কোথায় হচ্ছে। মুখ সামলে কথা বল সদানন্দ। এই না বললে কি করতে পারবি? দেখবি কি করতে পারি, দেখবি। তার আগে তোরে আমি দেখা দিচ্ছি আমি কি করতে পারছি। ওই ওই সেক্রেটারি সাহেব, সেক্রেটারি সাহেব, সেক্রেটারি সাহেব, ও সেক্রেটারি সাহেব। কোথায়? হ্যাঁ, একটা ঝামেলা বাঁধি গেছে। তোরে দিয়ে কোনো কাজই হবে না দেখছি। এই সন্ধ্যে রাতের বেলায় ঝামেলা বাঁধিয়ে বসলি? না 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 না, আমি এখন কোনো ঝামেলার মধ্যে যেতে পারবো না। মোবারক ভাইয়ের মাথা ফাটায় ফেলাইছে। সদানন্দ মাথা গরম করে বাঁশ দিয়ে মোবারক ভাইয়ের মাথার উপর দিয়ে একবারই ফিনকি দিয়ে রক্ত বাড়ায় আসলো। নির্ঘাত 5টা সেলাই লাগবে। বাঘের বাচ্চা, হ্যাঁ তুই আবার মারিসনি তো? জীবনে কখনো কারো একটা চর মেরে দেখলাম না। তালি আর ঝামেলা কিরে হাল খাতা, এ তো খুশির খবর। হ্যাঁ কিরা মারলো আপনাকে এরম করে? রাতের বেলা মনে হয় কাকুনি দিয়ে জ্বর আসবে, ওই ডাক্তার বলে গিয়েছে কিছু একটা খেয়ে নিয়ে ওষুধ খেয়ে নিতে। আর কিছু লাগবে? আমারটা মানুষের কথায় কেন ঝগড়া হুজুতি করতে যান বুঝিনি। কাল সকালের একটা বিহিত করতেই হবে। দারোগার সাথে আমার কথা হয়েছে, কাল সকালে তোমার নিয়ে দিতে হবে। মামলা ঠকে দিতে বলেছে। মামলা? হ্যাঁ না তো কি, তোমার তারিখ ধরে মেনেই ফেলেছিল। এইবার সেক্রেটারিকে আমি একা দেখে নেব। আমার মানুষের গায়ে হাত তুলেছে, 20 জনের নামে লিস্টে করেছি। হ্যাঁ রাতের বেলা আরো বাড়তে পারে। সব কটার নামে অ্যাটেম্পট মার্ডার করে দেবো। হ্যাঁ স্যার, সামান্য একটা ব্যাপারের জন্য এত দূর যাবেন? অগরে তো আমি নিজেই। চুপ, একদম চুপ। আরে অত বুঝলি পারে তো তোমারই ক্লাবের প্রেসিডেন্ট বানিয়ে দেওয়া যেত। ওই তুই এখানে দাঁড়িয়ে কি করতেছিস? যা পাখানে বাতাস কর। আরে আরে তুমি তো একটা গাধা মানুষ। হ্যাঁ, যাত্রার সামনে তুমি ওই পলিটিক্সের গোপন কথা ফাঁস করে দেবার ব্যবস্থা করতেছ। ওই এসে গিয়েছে। এত রাতে মেহমান যে সেক্রেটারি সাহেব নাকি? আরে আসেন আসেন আসেন। বাড়িতেই আছেন দেখছি। জি। তা চলেন। কোথায়?
কোথায় আবার? থানায় মামলা করতে হবে না? আর পোলাপান মোবারকের মাথা ফাটায় দিয়েছে। মোবারকরে তো আপনার পোলাপান মাথা ফাটাই দিয়েছে। এটা আপনি কি বলেন? আমার আর আপনার কি? ওরা সব আমাদের ক্লাবের পোলাপান। হয় হয়। আর মোবারক আমাদের ক্লাবের সিনিয়র মেম্বার, তার উপরে আঘাত আসলে মামলা তো করতেই হবে। এই আমাকে 2 গ্লাস লেবুর শরবত দিয়ে যা। আসেন সেক্রেটারি সাহেব, বসে কথা কই। আহা, এখানে বসে কথা কওয়ার কিছু নাই। থানায় মামলা করতে হবে। আমাদের সিনিয়র মেম্বারের মাথায় আঘাত এসেছে, একটা প্রেস্টিজ আছে না ক্লাবের। তাহলে পরে আপনি মামলা করতে চান? আলবাত, সেই জন্যই তো আপনার কাছে এসেছি। আসার আগে অবশ্য একটা শর্ট লিস্ট করে এনেছি, কার কার নাম থাকবে মামলায়। লিস্টে অবশ্য আমিও একটা করেছি, শুরুতে আপনার নাম। সে না কেন? কি কি খবর? কি যা ভেবে গিয়েছিলাম তার উল্টোটা হয়েছে। কি হয়েছে? কি তুই সেক্রেটারি সাহেবের সবকিছু খুলে কইছিস? কি কইলো? কি কইলো? কি দেখে তো মনে হলো খুশি হয়েছে। কইলো বাঘের বাচ্চা। বাঘের বাচ্চা না, কুত্তার বাচ্চা। তুই শুনতি ভুল করেছিস। তোরা আমার উপর বিশ্বাস রাখতে পারিস না কেন? আরে বাজে কথা রেখে কি কথা বলেছে সেটা বল। দেখে তো মনে হলো উনি খুশি হয়েছেন। কোনো চিন্তার কিছু নাই, আমি প্রেসিডেন্ট সাহেবের বাড়িতে যাচ্ছি, থানায় মামলা করতে হবে। মামলা? আমি তো স্পষ্ট শুনেছি। সবগুলো তলে তলে এক। তোরা কিন্তু আবার উল্টো মানে করতেছিস। উনি কয়েছে চিন্তার কিছু নেই, বাড়ি গিয়ে ঘুমতি। তুই যেমন গাধা, তোকে সে গাধার মতো করে বুঝিয়েছে। আর চিন্তার কিছু না থাকলে থানায় মামলা করতে যাবো কি জন্য? হ্যাঁ ভগবান, কেন যে তখন নিরাম করে মারতে গেছিলাম। আমারও তো সে একই কথা, খামাকা খামাকা মাথা গরম করে। সেক্রেটারি দালাল কোনানের। ও আমানত, আমানত, এখন কি হবে না? এখন কি পুলিশ আসবে না? তুই এরকম করতেছিস কেন? মনে হচ্ছে তুই এটা খুন করে ফেলেছিস। মামলা তো হবে অ্যাটেম্প টু মার্ডার। সব কথা বলে একদম দাঁত ফালাই দেবো হারামজাদা। এই সদানন্দ, এই মামলা করা কি এত সহজ নাকি? তুই কাঁদতেছিস কেন? ও আমানত, আমানত, আমি কি তাহলে ভাইকে যাবো? জহরটা যে কেন তো দেরি করতেছে বুঝতেছি না। সদানন্দ, তুই কোনো চিন্তা করিস না, আমরা একটা না একটা ব্যবস্থা করবোই করবো। এর কথা শোন, সদা! এ সদা, এই সদানন্দ, কোথায় যাচ্ছিস? এই কোথায় যাচ্ছিস? এ সদা, সদা! এই! এই দাঁড়া! কার কথা? এটা কি হলো? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আয় তো। তাহলে যা ঘটতেছে তার সব আপনারই কারসাজি। হ্যাঁ, শরবত খান সেক্রেটারি সাহেব। যান, থানায় যান। থানায় গিয়ে আমার কথা বলবেন। বলবেন আমি নিজের হাতে মোবারককে আঘাত করেছি। এতক্ষণ ভেবে বুঝি বুদ্ধিটা বের করলেন? বুদ্ধি কি আর জোর করে বার করার জিনিস? ও তো জন্ম থেকে মানুষ নিয়ে আসে। এই যেমন ধরেন, আপনি একটু কম বুদ্ধি নিয়ে জন্মেছেন, সেটা কি আর আপনার দোষ? মুখটা তো ভালোই চালাবার শিখেছেন। গত বছর কাজ করতে এসে আপনার বাড়ির একটা মেয়ে ছেলে মারা গেল। এইবার কিন্তু আপনি ব্যক্তিগত বিষয় নিয়ে আঘাত করতেছেন। কেসটা কিন্তু এখনো ডিসমিস হয় নাই। সুযোগ ছিল, খেলায় হারায় ফেলব। আপনি কি আমারে ভয় দেখাচ্ছেন? ভয় তো আমি আমার নিজেরই মাঝে মুক্তি পাই। কখন যেন সম্পর্কগুলো বাদলয়া ফেলতে হয়। যাই, একটু থানার দিকে যাই। আপনি কিন্তু সর্বত্র না খেয়েই চলে যাচ্ছেন। আর একদিন। হ,
আসলে মোবারকরে অকারণে মারার কথা শুনে মাথা ঠিক নেই। দেখেন দিদি কিসের মধ্যে কি টানে আনলাম, শরবতটা খায় যান। আপনার কি মনে হয় না বাইরের একটা শক্তি এখানে কাজ করতেছে, যারা ক্লাবটারে তাদের নিজের মতো চালাতে চায়? আপনি আমারে কি বুঝাতে চাচ্ছেন? পুরো মিয়া আপনার প্রেসিডেন্ট বানাইছে কিডা? দেন শরবতটা দেন। থাকা লাগবে না। খাবারটা কি বেড়ে দেবো? বাইরে কি আসছে? সেক্রেটারি? তুমি এখন যাও। আপনাকে নিয়ে কথা হচ্ছে শুনলাম। আপনাদের থানায় নিয়ে যাবে মনে হয় একটু পরে। তোমার তো কথা শুনে কাম কি? আপনারে নিয়ে কথা না হলে মনে হয় আমি শুনতাম না। মোবারক কি ব্যথাটা কমেছে না বাড়তেছে? ইসরে জ্বরে তো গা পুড়ে যাচ্ছে। হ্যাঁ, এই মাথায় পানি দিচ্ছিস না কেন? না না, লাগবে না। পোলা পানির মতো কথা বলো না তো মোবারক। এসা পানি নেই, মাথায় ঢাল। উনি কলম রাতের খাওয়া এখনো খাইনি। ইসরে আরে ওর জন্য তোরা তো দরদ কিসের? যা সেক্রেটারি সাহেব আসছে নাকি? দুজন মিলে এখন একবার থানায় যাব। তার সাথে নিয়ে ওই দেখো কলাম কি, আরে দুজন মিলে। বুঝতে পারলাম না। তোমার অত বুঝি কাম নাই। তুমি শুধু দারোগা সাহেবের সামনে কবা যে তোমার মাথা ফাটাই দিয়েছে জহর। শহর? হ্যাঁ, আরে বুঝতে হবে ক্লাবের বিরুদ্ধে একটা থার্ড পার্টি কাজ করতেছে। এবারে মনে হচ্ছে একটা বড় সড়ো গন্ডগোল বাইরেই যাবে। মনে হচ্ছে কি রে, গন্ডগোল তো বাইধে গেছে। আরে কি যত্ন করে ময়ূর বানানটা লিখেছিলাম, ঠিক কি হয়ে গেল? ভালো মন্দ কিছু ভাবতে পারতেছি না। কাল রাত থেকে সদানন্দের খুঁজে পাওয়া যাচ্ছে না, এদিকে আবার থানা থেকে দারোগা সাহেব এসেছে। আচ্ছা এখন ভেবে দিয়েছিস মোবারককে মারার সময় আমরা তো সবাই ছিলাম, এখন যদি ম্যাজিস্ট্রেট সাহেব বলে মোবারককে আমরা সবাই মিলে মেরেছি তখন? একদম গাদার মতো করে কথা বলবি না। কেন? আরে আমরা যদি সবাই মিলে একসাথে বিয়ে খেতে যাই, তার মানে কি আমরা সবাই মিলে বিয়ে করতে যাই? তা অবশ্য ঠিক। তুই কিন্তু পড়াশোনাটা চালাই গেলে ভালো করতি, তোর মাথার বেরেন ভালো, উকিল মুক্তার হয়ে যেতে পারতি। চুপ কর, আমি ভাবতেছি অন্য কথা। ম্যাজিস্ট্রেট হওয়ার কথা ভাবতেছিস? ভাবতেছি মোবারক তো লোক বেশি সুবিধের না। এ কথা তো গ্রামের কুকুর বিলাইও জানে। তো সে যদি এখন পুলিশের কাছে সবকিছু বলে দেয় যে আমরা মেরেছি সবাই মিলে, সে কথা বলতে পারে নাকি? অসম্ভব তো কিছুই না। তাহলে এখন আমরা কি করব? এদিকে দারোগা এসেছে প্রেসিডেন্টের বাড়ি, আমরা কি পালায়ে যাব? কেন পালায় যাবো কেন? চুপ থাক। আমার বাপের সঙ্গে অবশ্যই ব্যাপারে একটা কথা বলেছি আমি। তাহলে আমার কি হবে? কি হবে? তোমার আবার কি হবে? তুমি তো বলো সেক্রেটারির সঙ্গে হাত মিলিয়েছো। এমনত এমনত কি জহরের সাথে একবার কথা বলে দেখবো? আর কথা বলতেছিস? আরে অর্থ সব ফটর ফটর মুখে মুখে। এত গন্ডগোল হচ্ছে, এত বিপদ আপদ হচ্ছে, কই সে তো ঘরের মধ্যে চুপটি মেরে বসে আছে। চিন্তা করিস না, উপায়টা বের করতেই হবে।
স্যার একটু স্যার। দেখুন, ডিউটি অবস্থায় আমি কোনো কিছু খাই না। ও স্যার, মোবারককে কি এখানে একটু ডাকবো স্যার? না, তার আগে আপনার সাথে একটু কথা আছে। যে বলুন। আপনাদের সেক্রেটারি সাহেবকে দেখছি না যে? এখনো যে কেন আসতেছে না বুঝতে পারতেছি না। এসে পড়বে স্যার। আচ্ছা, আপনাদের ক্লাবের এত সুনাম, এত বড় করে অনুষ্ঠান করতে চাইলেন, অথচ এর মধ্যে মারামারি ঢুকে পড়লো কি করে? সেটাই তো দুঃখের কথা। কি বলবো স্যার, কিছু মানুষ আছে দেখবেন অন্যের ভালোটা কিছুতেই সহ্য করতে পারে না, একটা না একটা কিছু প্যাঁচবাদাই দিয়ে অঞ্চলের মধ্যে নিজেরই সেরা প্রমাণ করতে চাই। ও, চৌধুরী সাহেবের কথা বলছেন? না, আয়োজন তো আমরা সব ঠিক করেই ফেলেছিলাম। চিফ গেস্ট হিসাবে তার কথা আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল, বুঝছেন? এই ছেলেপিলেরা কতদিন ধরে নাটকের মহড়া করতেছে, তা এখন তিনি চাইলে আগে ভাগে মুখে বলি দিতে পারতেন, তা মুখ থাকতে হাতের ব্যবহার কেন? দেখেন তো স্যার, এই খামাখা মোবারকের মাথাটা ফাটায় দিল জহর। ও আচ্ছা আচ্ছা, তাই নাকি? ঠিক আছে, ডাকেন তো, একটু মোবারককে আমার সামনে রাখেন। এই কে আছিস রে? এই মোবারকরে একটু পাঠায় দে, স্যার কথা কবে। দারোগা আসিছে, আপনার ডাক দিছে। বলিছে জহর আপনার কিভাবে মারিছে সেটা আপনার কাছ থেকে শুনতে চাই। ওই দারোগা বেটা আবার আপনাকে ধরে নিয়ে যাবে না তো? আমারে ধরে নিয়ে গেলে তোমার কি? আসসালামু আলাইকুম। থানায় একটা কমপ্লেন হয়েছে, যখন নাকি বাসের বাড়িতে মোবারকের মাথা ফাটিয়েছে, তাই ভাবলাম মোবারক, আমার মনে হয় তুমি চৌধুরী সাহেবকে ঘটনাটা বলো। আসলে আমরা কথা বলতেছিলাম নাটক করা যাবে কি যাবে না এই নিয়ে।
জহর আমাকে মারে না, আমি পিস্তল খেয়ে পড়ে গেছিলাম। কি? নাটক হবি না কে বলেছে? আমি শিল্পীদের খবর পাঠাইয়া দিলে নাটক হবি। মোবারক, তোমার প্রেসিডেন্ট সেক্রেটারি কথাটা বলে দিও।